পাকিস্তানে রক্তাক্ত সংঘর্ষ, ভারতপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর ঝড়ের গতির অভিযান, নিহত ১২ জন, শহীদ হয়েছেন ২ সেনা সদস্য। কি ঘটেছে পাকিস্তানে? কেন উঠে এসেছে ভারতের নাম? চলুন জেনে নেই পুরো ঘটনা। শনিবার ও রোববার টানা দুদিন ধরে উত্তাল ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান। সন্ত্রাসী ঘাঁটিতে একের পর এক অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। তাদের লক্ষ্য ভারতীয় মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিটিপি আর বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। প্রথম অভিযান লাক্কি মারওয়াত জেলায়। সন্ত্রাসীদের ঘাঁটিতে হানা দেয় সেনাবাহিনী। দমকা গুলির লড়াইয়ে নিহত হয় ৫ জন ভারতপন্থী সন্ত্রাসী। এরপর ৫২ জেলায় আরেক অভিযানে নিহত আরও ২ জন। কিন্তু এখানেই শেষ নয়। উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় সেনাবাহিনীর কনভয়ের উপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। জবাব দেয় সেনাবাহিনী। তীব্র গুলির লড়াইয়ে ধ্বংস হয় সন্ত্রাসীদের শক্ত ঘাঁটি, নিহত হয় আরও ২ জন। তবে দুঃখজনকভাবে এই সংঘর্ষে শহীদ হন ২ সাহসী সেনা সদস্য। সিপাহী ফরহাদ আলী তুরি মাত্র ২৯ বছর বয়সে জীবন দেন দেশের জন্য, আর ল্যান্স নায়েক সাবির আফ্রিদি, যিনি কুরবান হন দেশের নিরাপত্তায়। আইএসপিআর এর সাফ বার্তা, ভারত সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী আপোষহীন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই অভিযানের প্রশংসা করে বলেন, এটা দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বলেন, বেলুচিস্তানে ভারতের ষড়যন্ত্র স্পষ্ট হয়ে গেছে। এই হুমকি কঠোরভাবে দমন করা হবে। এই সংঘর্ষ শুধু দুই পক্ষের লড়াই নয়, এ এক ভূরাজনৈতিক উত্তেজনার প্রতিচ্ছবি।